বিপিএলের এবারের আয়োজনে সবচেয়ে বেশি সফলতা দেখিয়েছে ফরচুন বরিশাল। তাই তো এবারও শিরোপা ধরে রাখার অভিযানে আগে ভাগেই ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। এই পথ পাড়ি দিতে খুব একটা জটিলতার সম্মুখীন হতে হয়নি এই দলটির। দলের পারফরমেন্স বজায় রাখতে খুব একটা অদল বদলও করা হয়নি খেলোয়াড় নিয়ে। তবে ফাইনালে দলটিতে যোগ দিতে যাচ্ছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বিপিএলে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে কঠিন প্রস্তুতি নিচ্ছে অধিনায়ক তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। তাই তো ফাইনালের আগে দলের শক্তি বাড়াতে দলে ভেড়ানোর প্রস্তুতি চলছে নিউজিল্যান্ডের জনপ্রিয় অলরাউন্ডার জিমি নিশামকে। 4 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় এসে পৌঁছান জিমি নিশান। এই অলরাউন্ডার মূলত প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে এসএ টি-20 আসর খেলতেই বাংলাদেশে আসেন। তবে প্রিটোরিয়া দলটি প্লে অফে উঠতে না পারায় ফরচুন বরিশালের জন্য জিমি নিশামকে দলে ভেড়ানোর সুযোগ তৈরি হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়েই ফাইনালের জন্য আরও শক্ত দল বানাচ্ছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের দলে বিদেশি খেলোয়াড় হিসেবে এতদিন বেশ ভালোই পারফরমেন্স দেখিয়ে আসছে কাইল মায়ার্স ও ডেভিড মালান। তবে বরিশালের লঞ্চে এবার বিদেশি কোটায় যুক্ত হয়েছেন জিমি নিশাম। তবে তিনি কোন পজিশনে বা কার পরিবর্তে দলে খেলবেন সেটি এখনও একটি প্রশ্ন। ফাইনালে জায়গা নিশ্চিত করতে বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসের বিপক্ষে মাঠে নামে ফরচুন বরিশাল। ম্যাচটিতে ফরচুন বরিশালের হয়ে মালান, মায়ার্স, মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলী 4টি বিদেশি খেলোয়াড় হিসেবে মাঠে নামে, যেখানে মোহাম্মদ আলী 5 উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা খেলোয়াড়। আর ডেভিড মালান ও কাইল মায়ার্সের পারফরমেন্স নিয়ে তো কোনো প্রশ্নই থাকে না। নিউজিল্যান্ডের জিমি নিশান একজন পেসার অলরাউন্ডার, আর বিদেশি অন্য প্লেয়ারদের মধ্যে কাইস মায়ার্সই ফরচুন বরিশালের আরেকজন পেসার অলরাউন্ডার। তাহলে কি বিপিএলে 2 আসর ধরে বরিশালের হয়ে খেলে আসা কাইস মায়ার্সের বদলেই জিমি নিশামকে মাঠে নামাবে দলটি, নাকি মোহাম্মদ নবীকে বসিয়ে জিমি নিশামকে মাঠে নামাবে তামিম ইকবালের দল? এই প্রশ্নই ঘুরছে ফরচুন বরিশালের ভক্তদের মাঝে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।